সকলের নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিচারের নামে, এখানে প্রহসনের বিচারের নামে তারা এই অস্থায়ী আদালতকে দীর্ঘায়িত করেছে। আলিয়ার মাঠে অবৈধভাবে রয়েছে, এই মাঠে আর থাকবে না, এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা আমাদের অস্তিত্বের দাবি নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন, এই ঢাকা আলিয়া মাদ্রাসার এই কেন্দ্রীয় খেলার মাঠে অতীত হতে শুরু করে এখানকার এই উন্মুক্ত মাঠে সবাই খেলাধুলা করতো, শরীর চর্চা করতো। এখানে নিয়মিত দুই ঈদের নামাজ হতো, এখানে মানব জানাজার নামাজেরও আয়োজন করতো, নিয়মিত খেলাধুলা চলতো। অথচ এই স্বাভাবিক একটি সময়ে 2009 সালে যখন পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের জাতির উপরে একটি অন্ধকার অধ্যায় রচনা করা হয়েছিল, সেই সময় এই বিচার কার্য পরিচালনার জন্য অস্থায়ী আদালত নির্মাণ করা হয়েছিল। কিন্তু সে সময়ে শর্ত ছিল এই আদালতের কার্যক্রম শেষ হওয়ার পরেই এটা নিরসন করা হবে এবং এই মাদ্রাসা আলিয়া ঢাকার তত্ত্বাবধানে এই জায়গাটি পরিচালিত হবে। আলিয়ার মাঠে অবৈধভাবে রয়েছে, এই মাঠে আর থাকবে না, এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। যদি কোনোভাবে কেউ চক্রান্ত করে থাকে, সে চক্রান্ত রুখে দেওয়ার মতো শক্তি ছাত্র জনতার রয়েছে। আমরা আবারও বলে দিতে চাই, ঐতিহ্যবাহী সেই বিদ্যাপীঠের মান সম্মান এবং ঐতিহ্য রক্ষায় সাধারণ ছাত্র জোরালো ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে আমাদের এই সরকারি মাদ্রাসা আলিয়া মাঠের অস্থায়ী আদালতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সকলের নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিচারের নামে যে প্রহসনের বিচার করা হয়েছে, এই অস্থায়ী আদালত সেই নিদর্শন বহন করে। আমরা চাই যে এই আদালত, অস্থায়ী আদালত এখানে আমরা দেখতে চাই না। এই আদালত ভবন আমাদের সেই প্রহসনের বিচারের প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই অস্থায়ী আদালত প্রহসনের বিচারের প্রতীক হিসেবে আমরা দেখতে চাই না। এই অস্থায়ী আদালতকে আমরা অবিলম্বে এখান থেকে প্রত্যাহার করে এখানে একটি উন্মুক্ত এলাকাবাসী এবং ছাত্রছাত্রীদের খেলার মাঠ হিসেবে দেখতে চাই। তার পরবর্তীতে বিচার কার্যক্রম শেষ না হয় সেটা 2018 সাল পর্যন্ত বিচারিক কার্যক্রম এখানে চলে। কিন্তু তার পরবর্তীতে এসে বেগম খালেদা জিয়া এবং সকলের নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিচারের নামে, এখানে প্রহসনের বিচারের নামে তারা এই অস্থায়ী আদালতকে দীর্ঘায়িত করেছে, যেটা আমাদের এই আদালতটিকে একটি এই প্রহসনের বিচারক এবং বিচারকের প্রতীক হিসেবে আমরা দেখতে পাই। তো আমরা চাই এই আদালত ভবন এখানে থেকে অপসারণ করা হোক এবং অপসারণ করে সাধারণ মানুষ এবং এলাকাবাসী এবং সরকারি মাদ্রাসা আলিয়া ছাত্রদের, শিক্ষার্থীদের শারীরিক চর্চা এবং খেলাধুলা করার সুযোগ হবে এবং এই আদালত ভবনে, এই মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করবে, এলাকাবাসী ছোট বাচ্চারা খেলাধুলা করবে, সেটাই আমরা দেখতে চাই।